মেঘা, তুমি আমাকে না বলে কই চলে গেছিলা? হ্যাঁ, এতদিন কোনো যোগাযোগ নাই, কিছু নাই। আরে কিভাবে বলে যাবো বলো, নানি এত অসুস্থ হয়ে পড়লো, হঠাৎ করে চলে যেতে হলো। আর বললো না, আমার অফিসের বস পাগল করে দিচ্ছে। ম্যাডাম, ব্যথা হয়েছেন? আরে বাইকটা অনেক ওজন, আমার বলা উচিত ছিল আগে। আমার এইখানে। কোন দিকে? এইদিকে? এইদিকে না? আরে আমার একটা কাজ করো, তোমার বস যখন এতই বড় লোক, তাকে বিয়ে করে ফেলো, সুখে থাকবে। কি হলো, এমন করছো কেন? দুষ্টামি করছি। মেঘা, আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া একদম বাঁচতে পারবো না, আমি বলে দিলাম। সরি, আমি তোমাকে ইচ্ছে করে কষ্ট দিতে চাই না, আমি তোমাকে কখনো কষ্ট দিব না। তুমি আমার আকাশকে বলে দাও যে আমি শুধু তাকেই ভালোবাসি। হে আকাশ, আমি আকাশ বলছি। তুমি আমার মেঘাকে বলে দাও যে আমি তাকে কতটা ভালোবাসি। আমি মেঘাকে ছাড়া অন্য কাউকে আমার জীবন সঙ্গী করতে পারবো না। এই তোমাকে সাক্ষী রেখে আমি শপথ নিলাম। হে আকাশ, তুমি আকাশকে বলো এই আকাশের বুকে যেমন মেঘ থাকে, আর এই আকাশের বুকে থাকবে মেঘা। আর আমি মেঘা আজকে শপথ করছি, এই আকাশকে ছাড়া আমি আর কাউকে আমার জীবন সঙ্গী করব না। দেখো, তোমাকে একটা কথা বলি, আশা করি রেসপন্স পাবো। তোমাকে না বলে আর থাকতে পারছি না সত্যি। কিভাবে যে তোমায় বলি, কিন্তু তোমাকে না বললে আমি হালকা হতে পারবো না। ম্যাডাম, এমন কি কথা যেটা আমাকে বললে আপনি হালকা হবেন? আচ্ছা, আমি তোমাকে একটা উদাহরণ দিই। একজন রাজা যদি তার রাজ্যের একটি প্রজাকে বিয়ে করে, তাহলে ওই প্রজা তার কি সম্মানে সম্মানিত হবে? কেন রানী? আমি যদি আমার অফিসের কোনো লোককে বিয়ে করি, তাহলে ও কোন কোন সম্মানে সম্মানিত হবে? বিশিষ্ট ব্যবসায়ী নিশা চৌধুরীর স্বামী, এবং এই ব্যবসা
না সেটা বলতেছি না, কিন্তু মনে করছিলাম কিছু একটা বলবে। ভালো হয়েছে চলে গেছে, উনার কারণে এই জায়গাটা না কেমন একটু ভারী ভারী হয়েছিল, মানে বোরিং ফিল হচ্ছিল। যাই হোক, ভালো হয়েছে গেছে। শোনো, আমরা কিন্তু খুব জলদি বিয়ে করে ফেলবো। হ্যাঁ, বিয়ে করার খুব ইচ্ছা তোমার না? খুব শখ, তাই না? কেন? যেহেতু আজ তোমার জন্মদিন, আজ তোমাকে নিয়ে আমি সারাদিন ঘুরবো। আহ, মানে মানে টানে নেই, চলো। আমার আমাকে বিয়ে করতে চায়। কি বলো? তুমি বলো নাই যে আমাদের সম্পর্ক আছে? আমাদের সম্পর্কের কথা বলো নাই? বলেছি, সবই বলেছি। তাহলে আরে আমি পাগল নাকি যে আমি ওকে বিয়ে করব? এমন করছো কেন? তাহলে ঠিক আছে। আরে এই জায়গাটা আমরা অনেকদিন পরে আসলাম, তাই না? অনেকদিন পর আসলাম। আমাদের প্রেমটা এখান থেকে শুরু হয়েছিল। আমাদের এই যে এই খেজুর তাল গাছ। তাল গাছ, এই তাল গাছটা কিন্তু আমাদের প্রেমের সাক্ষী। ও আমাদের সব কিছু জানে, সব কথা শোনে। শুনো, সাক্ষী কিন্তু আরেকজন আছে। আরেকজন কে? লেখকটা না? দেখো কেমন ড্যাব ড্যাব করে তাকিয়েছে আমাদের দিকে। বুঝি আবার তাকালো। ও, ওই লেখকটা না? দেখ এখনো কিরকম ড্যাব ড্যাব করে তাকিয়েছে।
কেন আছে দূরে দূরে থাকে ঝিঝি ঢাকা রাতে একা কেন সে কাঁদে রাঙা ভোর কালো তার মেঘলা চোখে লেখা কবিতায় বৃথা পড়ে থাকে কেন আছে দূরে দূরে থাকে ঝিঝি ঢাকা রাতে একা কেন সে কাঁদে রাঙা ভোর কালো তার মেঘলা চোখে লেখা কবিতায় বৃথা পড়ে থাকে সে কি নিশ্চুপ আমার গান শুনছে নাকি আনমনে কারো কথা ভাবছে সে কি বোঝে না আমি আছি তার পাশে সে কি বোঝে না আমি আছি তার পাশে বলতে যে চায় তার কানে কানে তাকে আমি গান শোনাবো তাকে নিয়ে গল্প বাঁধাবো রঙহীন রাতে দুজন রঙহীন রাতে দুজন শ্রাবণে বৃষ্টি নামাবো শ্রাবণের রং তার সারা গায়ে তার সাদা মন বৃষ্টি ছড়ায় তবু কেন আছে দূরে দূরে থাকে ঝিঝি ঢাকা রাতে একা কেন সে কাঁদে শ্রাবণের রং তার সারা গায়ে তার সাদা মন বৃষ্টি ছড়ায় তবু কেন আছে দূরে দূরে থাকে ঝিঝি ঢাকা রাতে একা কেন সে কাঁদে নিঝুম রাত জানতে যে চায় গেল কোথায় দেখছি না তো না গল্পটা আর বুঝি শেষ হলো না
হ্যালো হ্যালো মেঘা। হ্যাঁ আকাশ বলো। মেঘা তুমি আমার ফোনটা কেন ধরো না? মেঘা কত কয়েকদিন যাবত আমি তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি, তুমি আমার ফোনটা একটু ধরবা না একটা বার? আচ্ছা, তুমি কি বুঝতে পারছো না আমি তোমার ফোনটা রিসিভ করছি না? কেন বারবার ফোন দিচ্ছ বলো তো? মেঘা মেঘা আমাকে একটা সুযোগ দাও, আমি জানি আমি ভুল করছি। আমি এখন তোমাকে কিছু বলতে পারবো না। আমার দোষ, আমি সব ঠিক করে ফেলবো। আমার সাথে একটা বার একটু দেখা করো, আজকে বিকালে একটা বার একটু আমাকে। শোনো, তুমি আজকে পার্কে আসো, ওখানে তোমার সাথে কথা বলবো। থ্যাংক ইউ মেঘা, থ্যাংক ইউ। তুমি ওই জায়গাটা চলে এসো। হ্যাঁ আচ্ছা, ওকে, থ্যাংক ইউ মেঘা। মেঘা মেঘা তুমি আমার সাথে এরকম কেন করতেছো? মেঘা আমাকে এত বড় শাস্তি কেন দিতেছো? আমাকে ছেড়ে কেন যাচ্ছ মেঘা? ছেড়ে কেন যাচ্ছ মেঘা? প্লিজ আকাশ, তুমি আমার সাথে যোগাযোগ করো না। আকাশ, তুমি আমার সাথে যোগাযোগ করো না। মেঘা প্লিজ মেঘা, তুমি এটা কি বলতেছো? আকাশ, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, প্লিজ বোঝার চেষ্টা করো। তুমি আমার সাথে আর যোগাযোগ করো না, আমার কিছু করার নেই। কি বলতেছো তুমি এগুলা? কিছু বুঝতে পারতেছি না। তুমি জানো না এই আকাশ তোমাকে ছাড়া বাঁচবে না। আকাশ, আমার ফ্যামিলি আছে, আমার বাবা মা, আমার ছোট ভাই সবাই আছে, ওদের দায়িত্বটা আমার উপরেই। বিয়েটা ঠিক হয়ে গেছে, এখানে আমার আর কিছু করার নেই। তাই তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার সাথে আর যোগাযোগ করো না। মেঘা আমি তো তোমাকে সত্যিকারের ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না মেঘা, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তো আমি পাগল হয়ে যাবো। কেন বুঝতে পারছো না? তুমি কি পারবে? তোমার কি সেই যোগ্যতা আছে আমার পুরো ফ্যামিলির দায়িত্ব নেওয়ার? নাই তো। আমি আকাশের কলিং। আমাদের মাঝে আসার কারণটা কি জানতে পারি? আকাশ আপনাকে অনেক ভালোবাসে। আমি সব কিছুই জানি। আপনি 8 বছরে আকাশকেই চিনলেন। আকাশের ভালোবাসার কাছে টাকা পয়সা তুচ্ছ। ও শুধু আপনাকেই ভালোবাসে। আমি এখানে সবার সময় অনেক বেশি নষ্ট করছি, আমার হাতে অত বেশি সময় নেই। আর আকাশ, তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে আর আমার কাছে আসবে না। মেঘা কেন আছে দূরে দূরে থাকে ঝিঝি ঢাকা রাতে, একা কেন সে কাঁদে? রাঙা ভোর কালো তার মেঘলা চোখে লেখা কবিতায় বৃথা পড়ে থাকে। কেন আছে দূরে দূরে থাকে ঝিঝি ঢাকা রাতে, একা কেন সে কাঁদে? রাঙা ভোর কালো তার মেঘলা চোখে লেখা কবিতায় বৃথা পড়ে থাকে। সে কি নিশ্চুপ আমার গান শুনছে, নাকি আনমনে কারো কথা ভাবছে? সে কি বোঝে না আমি আছি তার পাশে, সে কি বোঝে না আমি আছি।
ভালো। ওকে চিনতে পেরেছ? হ্যাঁ, আমরা একজন একজনের ছাড়া থাকতে পারতাম না, জানেন। ওই শপথ করছিলাম আমরা যে আমরা একজন আরেকজনের ছাড়া কাউকে বিয়ে করব না, জানেন। ও হঠাৎ হঠাৎ কেমন জানি বদলাই গেল। এটা বড় লোক একটা পোলা পাইছে, গাড়ি বাড়ি আছে, অনেক টাকার মালিক। হাই হাই, ও তো ওরে বিয়ে করে ভালাইলো, আমার তো চিনেই না এখন। এরপর দিয়ে আমারে আমার 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 কি অস্বাভাবিক মনে হয় বলে, আমি বলে অস্বাভাবিক। এটা আমার কথা না, মানুষ কয়, মানুষ বলে এগুলা। আচ্ছা, তুমি একটা কাজ করতে পারবে? না। আচ্ছা, পারবো। তাহলে একটা কাজ করো, তুমি সুন্দর একটা ফুলের বাগান খুঁজে বের করো, আর সেখান থেকে একটা ফুল ছেড়ো। কেন? ওই ফুলটা তুমি গ্লাসের মধ্যে 3 দিন রেখে দেবে। তারপর? তারপর 3 দিন পর ওই ফুলটা আমার কাছে নিয়ে আসবে, আর ওই 3 দিন ফুলটার দিকে তুমি তীক্ষ্ণ দৃষ্টি রাখবে। তাহলে কি হবে? সেটা তুমি আসলেই বুঝতে পারবে। ফুলটা কথা বলছো না কেন? কিছু বলবে তো? কি হয়েছে তোমার? এই ফুলটা আমাকে লেখক দিয়েছেন। তিনি বলেছেন আগামী 3 দিন এই ফুলটা একটা পানি ভরা কাঁচের গ্লাসের মধ্যে ছুপিয়ে রাখতে। পানি ভরা কাঁচ। আচ্ছা, তুমি এক কাজ করো না, আমার জন্য পানি ভরা একটা কাঁচের গ্লাস নিয়ে আসো। ধরো। কি অবস্থা হয়েছে তোমার? তুমি তো একদম ভিজে গেছো। কি হয়েছে তোমার? পাগলামি করছো কেন? রাখো 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 বলছি। গুড মর্নিং। গুড মর্নিং। আজ অফিসে যাবে না? আজ তোমাকে নিয়ে সারাদিন ঘুরবো। ঠিক আছে, ঘুরবো। রাখো ফুলটা।
শহর